হিট রিলেটেড যত ডিজিজ আছে সবগুলোই এর সঙ্গে রিলেটেড। তাপমাত্রা তো বেড়ে যাচ্ছে। নর্মাল বডির টেম্পারেচার কত? 97 to 99, এটা হলো রেঞ্জ। আর সেন্টিগ্রেডে 36 থেকে 37, এইটা ক্রস করলেই যত প্রবলেম হয় আর কি। যাই হোক, হিট স্ট্রোকের কথাটাই বলি, হিট রিলেটেড কিন্তু অনেকগুলো প্রবলেম হয়। এই যে নর্মাল আমাদের বডিতে হিটটা রেগুলেশন কিভাবে হয়, হিট রেগুলেশনের সিস্টেমে বলে টেম্পারেচার বাড়লে সোয়েটিং হবে, সোয়েটিং উইল হেল্প টু লস দ্য টেম্পারেচার। এটাই করে ঘাম দ্বারা টেম্পারেচার, এটা সহায়তা করে এক কথায়। তো হিট স্ট্রোকে যেটা হয়, মানে আওয়ার্স অ্যান্ড আওয়ার্স রোদের মধ্যে দাঁড়ায় রইলেন, কাজ করলেন, হোয়াট এভার ইট ইজ, যেমন ধরে রিক্সাওয়ালা করতেছে, রাস্তায় কত লোক কাজ করছে, এরকম আর কি। এনি ওয়ান হু ইজ ওয়ার্কিং, স্পেশালি যারা ওয়ার্কিং পারসন আউটসাইড কাজ করে, তার মানে তার অটো রেগুলেশন সিস্টেম যেটা বা ফিজিওলজি, যেটা কিন্তু ফেল করে। তো ঘাম যদি ফেল করে টেম্পারেচার বাড়তেই থাকে, বাড়তে বাড়তে যদি 105 ডিগ্রি ফারেনহাইট অথবা 40 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড যেটাই বলেন, যদি ক্রস করে যায়, এটা ক্রস করে বাট নো সোয়েটিং, অর্থাৎ হাই টেম্পারেচার, হাই বডি টেম্পারেচার, নো সোয়েটিং। রুগীর হাত দিলে মনে হয় আগুন বেড়ে দিছে, হটম্যান বলে আর কি। হাই টেম্পারেচার, হটম্যান, নো সোয়েটিং, একদম ঘাম নাই, গরম। এই যখন অবস্থা হয়, শুরুতে যেটা বললাম হিট ক্র্যাম্প হয়, হিট এক্সজশন হয়, যখন এটা হয়ে যায়, এক্সট্রা রোগীর মাথা ব্যথা, মাথা ঘোরা, হেডেক, নশিয়া, ভমিটিং, ভার্টাইগো, এগুলো হয় আর কি। একটা স্টেজে সাফারার পার্সন কিন্তু অজ্ঞান হয়ে যায়, আনকনশাস টোটালি। এই স্টেজটাকেই বলা হয় হিট স্ট্রোক। সুতরাং ডেফিনেশনটা হলো হাই বডি টেম্পারেচার মোর দেন 100 ডিগ্রি ফারেনহাইট অর 40 ডিগ্রি সেলসিয়াস অর সেন্টিগ্রেড, এইটা যদি ক্রস করে যায় অ্যান্ড দ্য পার্সন ইজ আনকনশাস, টোটালি অজ্ঞান হারায়। প্রথম কথা হলো হিট স্ট্রোক হয়ে গেলে কি করতে হবে? ইমিডিয়েটলি ছায়াতে নিয়ে আসতে হবে। যে ছায়া, ঘরের মধ্যে বলেন, বারান্দা বলেন, গাছের নিচে, হোয়াট এভার ইট ইজ, তাকে ছায়াতে ট্রান্সফার করতে হবে। তার গা কিন্তু পানি দিয়ে মুছাই দিতে হবে ইমিডিয়েটলি, হোল বডি, মাথা থেকে পা পর্যন্ত, ও তার কাপড় চোপড়গুলো খুলে ফেলতে হবে যতটুকু সম্ভব, গায়ে পানি দিতে হবে। যদি সম্ভব হয় পাশে থাকে, ওই বলে যে সাইড দিয়ে এক্সিলা বা নেক, এগুলো আইস যদি কিছু পাওয়া যায় দেওয়া যেতে পারে আর কি। তার যদি সামান্য সেন্সও থাকে, প্রচুর লিকুইড খাবে, পানি, ডাব ওর স্যালাইন, যেটি মনে করেন, ফলমূলের রস, হোয়াট এভার ইট ইজ, হি অর শি শুড টেক প্লেন্টি অফ ফ্লুইড, কিন্তু সেটার জন্য আবার পিওর হয়। এনি লিকুইড, ওয়াটার ওর স্যালাইন, ডাব, ফলমূলের রস, যা বলেন আর কি, এটাই তার মূল কাজ। আর রিপিটেডলি তার বডিতে স্পঞ্জিং করতে হবে, করে তার টেম্পারেচার নামিয়ে আনতে হবে। রিয়েলি যদি আনকনশাস হয়ে যায়, তাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিতে হবে। হাসপাতালে প্রয়োজনে আইসিইউ লাগতে পারে, কারণ অন্যরকম ট্রিটমেন্ট, অজ্ঞান রোগের কোনো ট্রিটমেন্ট আছে, তার অক্সিজেন লাগতে পারে, তার শ্বাস যেন চলে। না হলে আমরা জানবো ব্যাগ, বিভিন্ন রকমের শ্বাস দেওয়ার ব্যবস্থা, এ বি সি মনে রাখেন, এয়ারওয়ে, বি ব্রিদিং, সি হলো সার্কুলেশন। সার্কুলেশন মানে ইন্টারভেনাস ফ্লুইড, ডাক্তার যেটা মনে করে, ডাউনাসনে দিতে পারেন, ডেক্সট্রোজ দিতে পারেন, এগুলো দিতে হয়। বা অনেক রকমের ফ্লুইড আছে, হার্টম্যান, হোয়াট এভার ইট ইজ, তাকে ফ্লুইড দিতে হবে, দিয়ে ম্যানেজ করতে হয়। তারপরে তার দেখতে হয় প্রেশার কেমন, পালস কেমন, ইউরিনের আউটপুট কেমন, সেই অনুযায়ী চিকিৎসা দিতে হয়। হাউ টু প্রিভেন্ট, এটি কিন্তু জরুরি, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সবাই জানেন। প্রিভেনশনটা যদি ঠিকমতো না হয়, তাহলে হয়ে গেলেই তো মুশকিল, পেশেন্ট তো মারা যাচ্ছে। এছাড়া যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, আদার, এগুলো হচ্ছে আর কি। এগুলো কিন্তু মোস্টলি শুধু হিটের জন্যই না, কিন্তু হিট রিলেটেড। তার মধ্যে কিন্তু কমন টাইফয়েড, প্যাটাফয়েড, হ্যাপাটাইটিস এ, ই, রেসপিরেটরি ইনফেকশন, আদার, এগুলো কিন্তু প্রায় হচ্ছে। হাসপাতাল রুগী এত বেশি রুগী হচ্ছে, সুতরাং এগুলোর একটা আইডিয়া থাকা উচিত, আপনাদের মনে রাখেন আর কি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।